তুমি এখন এই মুহূর্তে দিনবাজারে যে ব্যবসায়ী সমিতি সবজি তার দায়িত্বে আছো। মার্কেটিং হ্যাঁ, সেক্রেটারি তুমি। হ্যাঁ, নামটা একটু ভালো নামটা বলে দাও। মান্টু দত্ত রায়। মান্টু দত্ত রায়। আচ্ছা, এই যে দিনবাজারে আমরা আসছি, প্রতিদিন বাজার করছি, সবজি টবজি দেখছি, এই মুহূর্তে দাম কিরকম যাচ্ছে? এই মুহূর্তে দাম একদম লেভেলই আছে, সব কিছুর দাম কম, লেভেলিং যেটা চলছে সেটাই চলছে, মানে বাজারে কোনো কিছুর দাম বেশি নেই। তাহলে বছরে কোন সময়টা মোটামুটি দাম বাড়ে? বর্ষার সময়টা দাম বাড়ে। আচ্ছা, আর কত বছর তুমি দিনবাজারে এই বিরাট জায়গায় 20 বছর হয়ে গেছে। 20 বছর হলে তুমি এই ব্যবসার সঙ্গে যুক্ত আছো। হ্যাঁ। তুমি স্টক করো? না, আমাদের ডেলি মাল আসে, ডেলি আমাদের কমিশনে বিজনেস। আচ্ছা, ডেলি মাল আসে, ডেলি চলে। কাঁচা সবজি করতে কেন? এখান থেকেও আসে, মানে চট থেকে আসে, লোকালও আসে, আর বাইরের বর্ষার সময় বাইরের থেকে আসে। আর দিন দিন আসছে, দিন দিন সেল হয়ে যাচ্ছে। দিন দিন সেল হয়ে যাচ্ছে। আলু পেঁয়াজ যেগুলো, এগুলো আলাদা স্টক হয়। আচ্ছা, কাঁচা সবজিতে স্টক হয়। কাঁচা সবজি স্টক হবে না। আচ্ছা, সবজির তো অকশন হয় না বোধহয়? না। তাহলে বিক্রি করো কিভাবে? আসলে মার্কেট হিসেবে দাম দেখে সেটা বিক্রি করা হয়। খুব কম হয়, কোনো জিনিস যেটা বিক্রি হচ্ছে না বা দাম বেশি কম থাকে সেটা হচ্ছে। আরেকটা প্রশ্ন মানে সেটা হচ্ছে যে এই বিভিন্ন খুচরা বিক্রেতা হ্যাঁ, যারা তোমাদের মধ্য দিয়ে আসলো না, হ্যাঁ, এরকম যদি কেউ দোকানে বসে, হ্যাঁ, তারা কি বসতে পারবে? তাদের পারমিশন আছে? তারা তো বসে। হ্যাঁ, বাইরের থেকে এসে সবাই অনেকেই বসে। ধূপগুড়ি আছে, হলদিবাড়ি আছে, ওরা তো আমাদের বাজারে সবাই এসে বসতে পারে, সবাইকেই বসতে দিই আমরা। কোন লাইসেন্স পারমিশনের গল্প নেই? লাইসেন্স পারমিশনে কিচ্ছু গল্প নেই। এবার আগামীতে যদি হয় তো করতে হবে, যা ব্যবসার পরিস্থিতি। আচ্ছা, লোকাল যারা আছে তারাই জায়গা পাচ্ছে না, বাইরের থেকে যারা আসছে জায়গা নিয়ে যাচ্ছে। এবার বাইরের থেকে ওরা সবজিটা কালেক্ট করে বলে ওদেরকে আমাদের বসতে দিতে হয়। লোকালে সব সবজি সবসময় থাকে না। আচ্ছা, সেটা ওরা অন্য হাট থেকে নিয়ে আসে। আরেকটা প্রশ্ন, যে বিক্রি কেমন চলছে? বিক্রি দিনবাজারের মানে বিক্রি ঠিকই আছে, এটা তো লোকালের মধ্যে বিক্রি। তবে বাজারের পরিস্থিতিটা একটু ঠিকঠাক করতে হবে, জায়গাটার প্রবলেম আছে, এগুলো একটু দেখতে হবে। জায়গার প্রবলেম হচ্ছে দিনবাজারে, হাইজেনিক ব্যাপারটাও দরকার আছে। হ্যাঁ, একদম। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন মানে বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা কিচ্ছু নেই, পুরো নোংরা। আচ্ছা, এটাকে আমাদেরকে সব দেখে করতে হবে। আচ্ছা, আর ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে তোমরা বিভিন্ন প্রোগ্রামও করো? হ্যাঁ, কীর্তনটা দেখি আর কি আমরা। হ্যাঁ, সবাই মিলেই করো। কীর্তনে অংশ নাও তো? হ্যাঁ। আচ্ছা, আর দিনবাজারের ব্যবসার যে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছ? আগামী দিনে দিনবাজার কিরকম জায়গায় পৌঁছতে পারে? আগামী দিন দিনবাজারের যে ব্যবসার পরিস্থিতি, দিনবাজার থেকে ঠিকঠাক না করলে পরিস্থিতি খারাপ হবে। হ্যাঁ, একদম। মানে বাজারের পরিস্থিতি, বাজারে একটা গাড়ি ঢুকতে পারে না, বাজারের লোক আসতে পারে না, রবিবারে ভিড় হয়, ভ্যান। তো জায়গাটাকে একটু ফাঁকা টাকা করে, জায়গা পড়ে আছে সামনে, কিন্তু পরিষ্কার না করলে তো ওখানে আর বসতে দেওয়া যাবে না। এগুলো ব্যবসায়ী রেডি, কিন্তু জায়গার সহযোগিতা লাগবে। আমরা তো চাচ্ছিলাম যে আমাদের বাজারটা যাতে শহরের বাইরে যায়, যেটা হোলসেল। আচ্ছা, রিটেলটা থাকতে পারে, কিন্তু আমাদের সাথে তো কেউ সহযোগিতা করছে না। ও বাইরে গেলে বিজনেস ভালো হবে। কেন? হোলসেল বিজনেসটা ভালো হবে। এখানে যেরকম লোকাল পকেটের মধ্যে আছি, হ্যাঁ, এখানে পাশে ময়নাগুড়ি আছে, আচ্ছা, পাশে হলদিবাড়ি আছে, হ্যাঁ, ছোট গাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের বাজারে না ঢুকে এখান থেকে 15 কিলোমিটার চলে যাচ্ছে, টোটো আছে 150 টাকা ভাড়া। তাহলে তোমরা বাজারে আমরা অনেক চাপেই আছি। কোথায় শিফট করা? আমরা এর আগে শিফট করে আমরা ভাবছিলাম হাই রোডে কোথাও যদি আমাদের জায়গা করে দিত। আচ্ছা, হাই রোডের পাশে। হ্যাঁ, এর আগে বলা হয়েছিল বালাপাড়া, নিয়ে কোনো কথাই হয়নি। ওইসব জায়গাগুলো যদি হতো, তা আমাদের মাছ বাজার, সবজি বাজার, ফল বাজার যেটা হোলসেল আছে, ওখানটা যদি রিটেলটা এখানে থাকলে আমাদের লোকাল পাবলিকেরও সুবিধা, চলাফেরা, বাজারে আসা। একদম। এখানে রিটেল হোলসেল একসাথে খুবই প্রবলেম। এটা দারুণ তথ্য পেলাম তোমার কাছ থেকে, এটা জানতাম না আমরা। মোটামুটি এখন বাজার যা চলছে, এখন এর মধ্যেও যদি পরিষ্কার করা, বাজারের যা পরিস্থিতি, মানে বাজার পরিবেশও নোংরা আছে। এবার জায়গার উপরেও জায়গা কম, তারপরে নোংরার কোনো পরিষ্কার কল, সব কিছুরই প্রবলেম আছে বাজারে। তা আমরা এইভাবে সয়েই যাচ্ছি, আমাদের পাশে কেউ নাই সহযোগিতা করার। আরেকটা প্রশ্ন, তুমি দীর্ঘ 20 বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত, দিনবাজারের প্রতিটা জিনিস তুমি জানো বলতে গেলে। টয়লেট হয়ে গেছে যারা বাজার করতে আসে। হ্যাঁ, টয়লেট তো আছে এখানে। হ্যাঁ, টয়লেট আছে বাজারে, অনেকে হয়তো জানে না। হ্যাঁ, সেটা জানে। দিনবাজারে টয়লেট আছে। বেইং টয়লেট আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, সবাই ব্যবহার করতে পারে। তো টয়লেটটা আছে, কিন্তু টয়লেটটা ওই যে অকশন হয় তো। আচ্ছা, ওটা হচ্ছে ওই 5 টাকা নেয়। এই ব্যাপারটা আছে, সেটা থাকুক। হ্যাঁ, সেটা আছে। টয়লেট আছে, ভালো পরিষ্কার, ব্যবহার করা যাবে। হ্যাঁ, ব্যবহার করা যাবে। জল কল বললাম তো, কল নেই, জল নেই, অনেক সমস্যা। পানীয় জলটা নেই, পানীয় জল নেই। পানীয় জল
এখানে বাইরের থেকে লেবাররা থাকে, এর আগে আমরা অনেককেই জানিয়েছি, তার কোনো কাজ আরেকটা প্রশ্ন চলে আসলো, সেটা হচ্ছে ধরো সবজি তুমি নিয়ে আসলে অনেক কিছু সবজি, হ্যাঁ। সবজি এখানে লোকাল সবজি থেকে স্টক করার কোনো ব্যবস্থা আছে কি? না, সবজি স্টক হবে না, করা যাবে না? না। সবজি তো কাঁচামাল, আজকে থাকবে কালকে খারাপ হয়ে যাবে না, ও, মানে স্টক হয় না। যদি বিক্রি না হলো তো গেল, বিক্রি না হলে ফেলে দিতে হবে। ও বাবা, রিস্ক থাকে তো অনেক। হ্যাঁ, রিস্ক থাকেই তো। আজকে এটা হয়তো 20 টাকা কেনা, সেটা লাস্টে ফেলে দিতে হবে, তো 10 টাকায় দিয়ে দিল। আচ্ছা, এরকম ব্যাপারটা থাকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আছো কেমন? বিক্রি বিক্রি হয়? শাক টাক বিক্রি হচ্ছে? কিনছে না কেউ? আমি তো প্রতিবন্ধী, আমার তো তুই প্রতিবন্ধী? শাড়ি ঠাড়ি দেয় নাকি? আচ্ছা, তুমি থাকো কোথায়? ঘর টর ভাঙিয়ে গেছে ভাই, তাবুটা নাই খাই। ঘর ভেঙে গেছে? তাবুটা নাই তাই কি করবি? ঠ্যাং করা জলপাইগুড়ি দিনবাজারের এই সবজি বাজার বা এই ভেজিটেবল মার্কেট কিন্তু একটা দেখার জায়গা। আমি মনে করি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের সবজি ওঠে, দোকানদাররা পসরা সাজিয়ে বসে, তরতাজা সবজি এবং দাম একেবারে রিজনেবল। দিনবাজারের দাম অন্যান্য বাজারের থেকে তুলনামূলক অনেক কম, আর দোকানদারদের ব্যবহার বা আচরণ খুবই ভালো। ব্যক্তিগতভাবে আমি এদের সঙ্গে রোজ কথা বলি, স্কুল ফেরত, এবং প্রত্যেকের সঙ্গে একটা মানবিক সম্পর্ক তৈরি হয়েছে বলা যায়। আমি খুব কম দোকানদার পেয়েছি যারা বড্ড বেশি খ্যাচখ্যাচ করে, বেশিরভাগই খুব ভালো। এবং অনেকেই বলে নিয়ে যান না, দামটা পরে দিয়েন, অত চিন্তা কি মাস্টারমশাই, বা কেউ চেনে না তারাও বলেন আরে নিয়ে যান না। কপসাই বা এদের মুনাফা হয়, তবু তার মধ্যে এদের ব্যবহার কিন্তু আমি এখন অবধি কারোর কাছ থেকে খারাপ পাইনি। কিছু ক্রেতা অবশ্য আছেন যারা দরদাম করতে গিয়ে বেশি খ্যাচ করেন। হ্যাঁ, 1 টাকার জায়গায় যদি 2 টাকা নিয়ে ফেলে তা নিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করেন কিছু কাস্টমারকে আমি দেখতে পাই। অথচ তারা যখন বাজারটা নিয়ে বাড়ি যায় দেখে সুন্দর একটা 4 চাকা হাঁকিয়ে বাড়ি যাচ্ছে, বা একটা দারুণ, মানে পয়সাওয়ালা লোক মোদ্দা কথা। তো আমার সঙ্গে তো এদের কোনো বিবাদ নেই, আমার খুব ভাল লাগে এই মানুষগুলোকে, এই বাজারটাকে।